হাই ফ্রেন্ডস, আপনারা এখন দেখছেন আমি যেখানে আছি সেটা হচ্ছে বিশাহার ঘাট। এখানে এটা একটা মোহনা। যে নদীটা আপনারা এখন দেখছেন সেটা হলো নাগর নদী, এবং এই যে নাগর নদীটা এভাবে চলে গেছে। এই যে ওই দিক থেকে একটা ছোট স্ট্রিম আসছে, আপনার দেখাচ্ছে এই যে ওই সাঁকোটার পাশে যেটা, সেটা হচ্ছে কুলিক নদী। এখানে কুলিক আর নাগরের কিন্তু মিলনস্থল, এটাকে বিশাহার ঘাট বলে। এই ঘাটে আমরা আছি এখন, আমি ভাস্কর দা। হ্যালো, হাই। হ্যাঁ, তো আমি আরেকটু দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, আর একটু কাছে আসলাম নদীর। জুম কর। জুম তো করা আছে অনেকটা। এই যে আবার দেখাচ্ছি, এটা নাগর নদী, ওই পাশ থেকে আসছে কুলিক নদী। এই দুটা নদী একসঙ্গে তারপরে চলে গিয়েছে, গিয়ে মিশবে আবার মহানন্দায়। তো বন্ধুরা, আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু কোনো প্রি প্ল্যান ছিল না। আমরা ঘুরতে ঘুরতে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়ি, এবং এমন এমন জায়গা দিয়ে পার হচ্ছিলাম, আমরা পাস করে যাই, যে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে এসেছি যেটা মনোরম, এবং সেটাতে অল্প অল্প করে অল্প বিস্তর ভিডিও করেছি আমরা, এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আর কি। দেখবেন যে এমন কিছু দেখাতে চেয়েছি বা ব্লগ করতে চেয়েছি সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু এখানে, মানে চলতে পথে হয়ে গেছে এটাই বলতে পারেন। এই যে আমি এখন নামছি, নামতে 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 এই যে সাঁকোটা পার হচ্ছি, এবং আমাদের ক্যামেরাও কিন্তু কাঁপছে। ক্যামেরাম্যান যে খুব এক্সপার্ট সেরকমও কিছু নয়। তো যাই হোক, যেই জায়গাটার মধ্য দিয়ে আমরা চলেছি আর কি, এই যে আমি এখন দেখাচ্ছি, এটা একটু মিট করা আছে, এই নদী দুটো দেখাচ্ছি, যেই নদী দুটো একসঙ্গে মিলিত হয়েছে। এই যে নৌকা, কত সুন্দর একটা দৃশ্য। আপনারাও আসতে পারেন এই জায়গায়, বিশাহার ঘাট। এবং এটা আরেকটা জিনিস এখানে বলার, এটা মূলত বিহার এবং বেঙ্গল বর্ডার, রায়গঞ্জ মানে উত্তর দিনাজপুর, আর ওদিকে আপনার কাটিহার ডিস্ট্রিক্ট বিহারের। এবং দুটা আলাদা রাজ্য হলেও এখানকার মানুষের এপার ওপার মানে বিহার আর বেঙ্গলের ভাষা কিন্তু একই, অনেকটা মানে রাজবংশী বেশিরভাগটা, তারপর সূর্যাপুরি টান, এরকমভাবে চলে। এই যে ভিডিওটা দেখছেন এখন, যেটা ছবিগুলো দেখছেন, সেটা আমাদের চলতে চলতেই পথে মাছ ধরছিল একজন বয়স্ক মহিলা, তার সঙ্গে তার একটা ছোটো বাচ্চা। এবং এটা অন্য একটা নদী যেটা রাস্তায় আমরা পেয়েছি, সেই নদীটাতে মানে দৃশ্যটা এমন, কিছু ছবিও আছে আমার, স্টিল পিকচার, সেখানে খুব সুন্দর একদম ছবিগুলো উঠেছে। মানে নিজে আমি স্যাটিসফাইড যে জায়গাটা এত সুন্দর। এই যে ভাস্করদা একদম মুখ নাক মুখ ঢেকে বসে আছে। এটা প্রায় কী আর বলবো, এই যে ভুট্টা ক্ষেত চারদিকে, মানে এই রাস্তার চারপাশে। রাস্তায় আবার একটা ট্রেনের সঙ্গেও সাক্ষাৎ হয়ে গেল আমাদের। মানে আপনি যদি কিছু চান মন থেকে, আপনি পেয়ে যাবেন। আপনার মনটা যদি অ্যাডভেঞ্চারাস হয়, আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তো ভগবান আপনাকে নিজের থেকে সব কিছু এনে দেবে। এই যে দেখছেন এখানে একটা ট্রেন ক্রস করলো, এখানে দাঁড়িয়ে আছে, এটাও ভিডিও করা হয়েছে। দেখছেন আমাকে, এই যে চলে আসছে হবে যখন সময় যাই হোক, থমকে অনেক কিছু বললাম। দাঁড়ায়, এবার ভাস্করদার কণ্ঠে সময় একটি মিষ্টি মধুর থমকে গান আপনারা দাঁড়ায়, উপভোগ করুন। নমস্কার সবাইকে। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জনপন, কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন।